আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ লার্নিং ওয়ার্ল্ডে স্বাগতম। এখানে আমি ভাত নিয়েছি, সাধারণ ভাত, 2 জনের পরিমাণের ভাত, স্বাদে ম্যাজিক। এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিম। এই যে বরবটি কুচি 4টা, আমি লম্বা লম্বা 4টা কুটে রেখেছিলাম। এই যে চিংড়ি রেখেছি, ছোট ছোট চিংড়ি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে রেখেছি, এগুলো লাস্টে দিব। আর বাকিগুলো আমি রান্নাতে ব্যবহার করব। ছোট ছোট করে কেটে রেখেছি 4-5টা। তেল, প্রাণ সস। আমরা প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আধা কাপ তেল নেব। আমার যেহেতু আন্দাজ আছে আমি তাই এভাবে দিয়ে দিয়েছি। এবার পুরো একটা পেঁয়াজ আমরা এখানে ইউজ করব। মিডিয়াম পেঁয়াজ, আপনারা চাইলে বেশি পেঁয়াজও ইউজ করতে পারেন। আমি যেহেতু 2 জনের জন্যই করছি তাই একটা ছোট পেঁয়াজ ইউজ করেছি। এই যে কাঁচামরিচ কুচি 4-5টা, এগুলো কুটে রেখেছিলাম। বরবটি লম্বা লম্বা 4টা আমি কুটে রেখেছিলাম। বরবটিগুলো আমরা দিয়ে দিব। এখানে আমি চিংড়ি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া এবং 1 চিমটি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। আধা চা চামচ লবণ। এখানে আপনারা চাইলে গাজরও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, লাল ক্যাপসিকামটা দেখতে সুন্দর লাগার জন্য। কিন্তু আমার থেকে ছিল না তাই আমি ব্যবহার করিনি। দেখছেন মিডিয়াম আছে আমরা এটা নাড়তে থাকবো অনবরত। এটা অনেকটুকু হয়ে এসেছে। এভাবে 10 মিনিটের মতো নাড়লে হয়ে যাবে। ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি হবে। এটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই টাইমটাতে আমরা ভাত দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশি কালো করব না, বরবটিগুলোর কালার যেন নষ্ট না হয়। যখন একটু আধা সিদ্ধ হবে ঠিক সেই টাইমে আমরা ভাতগুলো দিয়ে দিব। ধরেন 80% হয়ে গেছে, 20% হয়নি তখন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা অনেকটুকু হয়ে গিয়েছে। আমরা এখন সাইড করে ডিম ঝিরিঝিরি করে নিব। 2টা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এবং এগুলো আমরা এখন ঝিরিঝিরি করব। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন লবণের বদলে, আমি লবণ ব্যবহার করেছি। এগুলো আমি ঝিরিঝিরি করে নিব। এখন দেখছেন ঝিরিঝিরি হয়ে আসছে। এখন ভাতগুলো দিয়ে দিব। এগুলো আমার আগের থেকে রান্না করা ছিল, সাধারণ চাল, এখানে কোনো পোলাও চাল ব্যবহার করিনি। যেহেতু এটা ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস, আগের থেকে রান্না করা ভাত ছিল।
এখন আমরা এটা আরও আস্তে করে দিব। আরও আস্তে করে দিব। এখন অল্প আছে এটি আমরা নাড়তে থাকবো। আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে আমাতে করতে হচ্ছে। এখন আমরা স্বাদে ম্যাজিক 2টা প্যাকেট দিয়ে দিব। 2 জনের জন্য 2টা প্যাকেটই যথেষ্ট স্বাদে ম্যাজিক, আধা পট চালের মধ্যে। এই যে আমরা এখন ভালো মতো নাড়বো, নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নেব। এখন টমেটো সসটা দিয়ে দিব। এখানে আপনারা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন, অল্প অল্প করে। আমরা ভালো মতো মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন একদম মিক্স হয়ে গিয়েছে। এখন আমাদের ইনস্ট্যান্ট ফ্রাইড রাইসটি একদম তৈরি। এই লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এই 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে রেখেছি সুগন্ধির জন্য, এটা মিক্স করে দিব। এটি সুগন্ধির জন্য ব্যবহার করি, একটা স্মেল হয় খুব ভালো কাঁচামরিচের। সব অল্প আঁচে করব এগুলি। 5 মিনিটের মতো রাখবেন। এই 5 মিনিট পর এখন ফ্রাইড রাইসটি সম্পূর্ণ তৈরি। এখন আমরা ডেকোরেশনের জন্য ভাতগুলো রাখবো। আমার এক হাতে ক্যামেরা হওয়াতে আমার কষ্ট হচ্ছে আর এক হাতে কাজ করতে, তাও চেষ্টা করছি দেখানোর। এগুলো আপনারা চাইলে মেহমানদেরকেও চটজলদি বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরকে স্কুল টিফিনেও দিতে পারেন। এই যে গোল বাটির মধ্যে আমি নিয়ে কিছুক্ষণ বাড়ি মেরে সেট হয়ে বসে যাবে। এই যে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেডি ইনস্ট্যান্ট, যেটা আপনারা খুব সহজে বানিয়ে মেহমানদেরকেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। বাচ্চাদেরকে চাইলে স্কুল টিফিনেও দিতে পারেন। এভাবে বানিয়ে লোভনীয়ভাবে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এবং খুব স্বাস্থ্যকর। ধন্যবাদ।
তৈরি হয়ে গিয়েছে আমাদের ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস। ভালো লাগলে লাইক করবেন।